উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দানি। ভোর রাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শিফা দিয়ে দিব। এই জন্য সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 6 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যত পারেন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। পড়ে একটুখানি জিকির করবেন, একটুখানি জিকির দিল থেকে মনে মনে, দিল জবান কানের সমন্বয়ে নামাজ। 3টা পুরস্কারের ঘোষণা একসাথে পাবেন। 3টা পুরস্কার, 3টা সার্টিফিকেট ঈদের দিন আপনাকে দিয়ে দিবে। 3টা সার্টিফিকেট। কয়টা? 1 নাম্বার, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 2 নাম্বার, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। যে 30টা দিন রোজার হক আদায় করবা, রোজার হক আদায় করবা, পেছনের জীবনে সমস্ত গুনাহ মাফ। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফেরত দেন না, কোনো দোয়া কখনোই ফেরত যায় না। সুবহানাল্লাহ। হয়তো তাৎক্ষণিক দিয়ে দেন, অথবা আখিরাতের জন্য জমা রেখে দেন, আর অথবা দুনিয়াতে ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আর আমাদের চাওয়া ছাড়াই তো রব আমাদের জীবনের সব চাহিদা পুরো করছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দানি। ভোর রাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শিফা দিয়ে দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা। আছো কি কেউ এটা করবা, এটা করবা, এটা করবা, যে যা বলবা আমি সব দিয়ে দিব। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা। নোয়াখালী জেলা জামে মসজিদে আজকের এই ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার বড় ইহসান, বড় করম যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। এই জন্য হারামে পাকের আইমায়ে হারাম প্রতিদিনের দোয়ার মধ্যে এই শব্দ বলে, আলহামদুলিল্লাহিল্লাযী বাল্লাগানা রমাদান। আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। রমজানের আগে দোয়া করছিলাম আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। এখন দোয়া করি আল্লাহ তাআলা যেন রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন আর রমাদানের হক আদায়ের তৌফিক দান করেন। রমাদান রব্বে করিম যে জন্য দিয়েছেন, এজন্য আরবের এক লেখক আছে, তার একটা বিখ্যাত কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি বলেন যে কিতাবটার নামই হলো এটাই আমার শেষ রমাদান। কিতাবটার নাম কি? এটাই আমার শেষ রমাদান। প্রত্যেকেই মনে করা যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। বলেন এই রমাদান আমার জীবনের কি শেষ রমাদান। কোনোভাবেই রমজান মাল বাড়াবার জন্য দেন নাই, ব্যবসায়ের ব্যস্ততা বাড়াবার জন্য রমজান আল্লাহ তাআলা দেন নাই। রমজান দিয়েছেন শুধুই তার রাসূলকে ভালোবেসে, তার রাসূলের উম্মতের জন্য বাড়তি ইবাদতের সুযোগ। সুবহানাল্লাহ। তোমার একে আমি 70 দিব, তোমার এক রাতে আমি 83 বছর 4 মাসের চেয়ে বেশি দিব। এগুলো দেওয়ার জন্যই রমাদান দিয়েছেন, দোকানে সময় বাড়াবার জন্য রমজান দেন নাই। উচিত ছিল সারা বছর ব্যবসা হবে আর রমজান মাসে শুধুই ইবাদত হবে। সারা বছরে ইবাদতও চলবে, ব্যবসাও চলবে, রমজানে শুধুই ইবাদত চলবে। উচিত ছিল এটা। আর আমরা রমজানকেই বাড়িয়েছি আমাদের ইবাদত, ব্যবসা বাড়াবার কি। সারা বছরও যত ব্যস্ত নয় তার চেয়ে বেশি ব্যস্ত রমজান মাসে। বাস্তব না বাস্তব? রমজানের আগে আমি এই বয়ানগুলো করছি বেশি বেশি। আমার মসজিদে 30 দিনের জন্য আসছে 4 জন মানুষ, প্রত্যেকেই যার যার দোকান বন্ধ করে আসছে। 3 জন হলো জুতার দোকানদার, ঢাকা জুতার দোকানদার, এরা জুতার দোকান বন্ধ করে চলে আসছে। আর একজন কম্পিউটার
ঢাকা। তিনি ওনার দোকান বন্ধ করে চলে এসেছেন। আরেকজন হলো ঔষধের দোকানদার, ঢাকা। তিনি দোকানের তালা লাগায়া চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য আমাদের এই কথা চেরাগ কোথায় জ্বলে আল্লাহ জানে। আমরা বলে বেড়াই, আজান দিয়ে বেড়াই, আর হৃদয়ে লাগে আল্লাহ। এই জন্য রমজানকে আল্লাহ তাআলার জন্যই ফারেক করা, রমজানকে আল্লাহর জন্য কি করা, ফারেক করা। রমজানে পুরো অবসর নিয়ে নেয়া। আমি রমজান মানে অবসর, ব্যাস। রমজান মানে আমি এটা আল্লাহ তাআলাকে দিলাম। 11 মাস পেটের জন্য, আর রমজান দিব পিঠের জন্য। বলো যে এটা কি কথা? রমজান পিঠের জন্য মানে পিঠে আমাদের শিবলি সাহেব হুজুর বলতেন, চোরে চুরি করে পেটের দায়, পিঠের কথা ভুলে যায়। আপনাদের নোয়াখালী শিবলি সাহেব হুজুর ছিলেন না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে হুজুর বলতেন, চোর চুরি করে পেটের দায়, লেকিন ভুলে যায় কিসের কথা? পিঠের কথা। আমরাও আমাদের পেটের কথা মনে রাখছি, পিঠের কথা ভুলে গেছি। কবরের আযাবের কথা ভুলে গেছি, পিঠের আযাবের কথা ভুলে গেছি। আযাব তো হয় পিঠে না, পিঠের কথা ভুলে গেছি। চোরে পিঠে কি পরিমাণ পিটাই, পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। বলেন, পেটের চিন্তায় কি পিঠের কথা ভুলে গেছে। আমরা যেন পেটের চিন্তায় পিঠের কথা ভুলে না যাই। বলে 11 মাস দেই পেটকে, আর 1 মাস দেই পিঠকে। পিঠকে দেই মানে কি? আযাব থেকে বাঁচার ফিকির করি। আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার কি করি? ফিকির করি। এজন্য রমজানের মোট রোজার ব্যাপারে 4টা আয়াত আছে কোরআনে কারীমে, 4টা আয়াত। এই 4 আয়াতের মধ্যবর্তী একটা আয়াত আছে, ওই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শাহরু রমাদান, এই আয়াতের পরে ইদা সাআলাকা ইবাদি, এই আয়াতে কারীমা। এরপরে আবার ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আরাফাত, রোজার 2 আয়াতের মধ্যখানে এই আয়াত। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, আমার ব্যাপারে যখন বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, তো আপনি বলে দেন, আমি তোমাদের কাছেই আছি। কি পরিমাণ প্রিয় আওয়াজ, যেন আল্লাহ কথা বলছেন সরাসরি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়াইদা সাআলাকা, আমার বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞেস করে আন্নী, আমার ব্যাপারে, যেন একদম কেমন সাদামাটা বাংলা কথা। ওরা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি ওদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের কাছেই আছি, তোমরা বললেই আমি শুনি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তোমরা যখনই আমাকে ডাকো আমি তখনই লাব্বাইক বলি। তোমরা যখনই আমাকে ডাকো তখনই আমি জবাব দেই। অতএব তোমাদেরও উচিত আমার ডাকেও তোমরা সাড়া দেওয়া। ফালইস্তাজিবু লি, তোমাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। তোমরা যখনই আমাকে ডাকো, না তোমরা বলা ছাড়াই তো আমি তোমাদের জীবনের সব দিয়ে দিয়েছি। আমাদের জীবনের সবকিছু কিন্তু রবের বলা, আমার বলা ছাড়াই রবের দেয়া। তো যেই রব আমাকে দিচ্ছেন বলা ছাড়া, সেই রব বললে কেমন দিবেন? কি ভাই বলে, তোমার জীবনের সব চাওয়া তো আমি পুরা করে দিছি। ওয়া আতাহুম বিমা সাআলু, তোমরা যা চাও আমি সব দেই। সুবহানাল্লাহ। তবে দেয়ার মধ্যে আমার দেয়া 3 ধরনের দেয়া। আমার দেওয়ার ধরন 3 ধরনের। একটা হলো যা চাইবা তা দিব, নগদ। আর হলো যা চাইবা নগদ দিব না, আখিরাতে দিয়ে দিব। আর 3 নাম্বার হলো যা চাইবা দুনিয়াতেও দিব না, আখিরাতেও দিব না, তবে তোমাকে এর মোকাবেলায় মুসিবত থেকে বাঁচিয়ে দিব। একটার চেয়ে একটা আরো বড়, একটার চেয়ে একটা কি
আচ্ছা, আপনার 2 বছরের বাচ্চাটা যদি আপনার কাছে বলে আব্বু আমাকে 1000 টাকা দাও, আপনি করে 1000 টাকা দিবেন? হ্যাঁ, আপনি ওরে সান্ত্বনা দিতে 2 টাকা দিবেন, বাবা এটা রাখ। বলতে 1000 টাকা আপনার পকেট থেকে নিয়ে নেয়, আপনি ধাক্কায়া ধমকায়া চটকনা দিয়ে 1000 টাকা নিয়ে ওরে 2 টাকা দিবেন। বলুন তো দেখি, এই 2 টাকা দেওয়া রহমত না এখানে 1000 টাকা দেওয়া রহমত? আজীব না? এখানে 2 টাকা দেওয়া ওর সে আপনি ওকে 2 টাকা দিচ্ছেন, আর 1000 টাকা দিয়ে একটু করে ছিঁড়ে ফেলবে, তো বড় ক্ষতি হয়ে গেছে। বড় কি হয়ে গেছে বলেন? ক্ষতি হয়ে গেছে। ওর ক্ষতি হবে আর না আপনার ক্ষতি হবে। আল্লাহর তো ক্ষতি হবে না, এখানে 1000 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আর 2 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার সামান্য ক্ষতি হবে। আল্লাহ আমারে বেশি দিলেও আল্লাহর ক্ষতি নেই, আল্লাহ আমাকে কম দিলেও আল্লাহর ক্ষতি নেই, লেকিন কদ্দুর দিলে আমার ক্ষতি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কি হয়? এজন্য আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফেরত দেন না, কোনো দোয়া কখনোই ফেরত যায় না। সুবহানাল্লাহ। হয়তো তাৎক্ষণিক দিয়ে দেন, অথবা আখিরাতের জন্য জমা রেখে দেন, আর অথবা দুনিয়াতে ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আর আমাদের চাওয়া ছাড়াই তো রব আমাদের জীবনের সব চাহিদা পুরা করছে। কি? চোখের চাহিদা, চোখে দেখা, কানে শোনা, মুখের বলা, হাতের ধরা, পায়ের চলা, দিমাগের চিন্তা চেতনা, হৃদয়ের ভাবনা, সব পুরা করছে। চাওয়া ছাড়া না, চাওয়া লাগছে, সব পুরা করছে চাওয়া ছাড়া। যার কাছে যে পরিমাণ মাল আপনাদের আছে প্রায় সব কিছুই আপনাদের চাওয়া ছাড়া। প্রত্যেকের জীবনে যা আছে সব চাওয়া ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া চাওয়ার সাথে জোড়েন নাই, দুনিয়া মেহনতের সাথেও আল্লাহ তাআলা জোড়েন নাই, চাওয়ার সাথেও আল্লাহ তাআলা দুনিয়া জোড়েন নাই, লেকিন আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলা চাওয়ার সাথে এবং মেহনতের সাথে। আর আখিরাতের জন্য মেহনত করার জন্যই আল্লাহ তাআলা রমাদানে সব ব্যবস্থা করত। জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শিকল বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি হয়? সব ব্যবস্থা করছেন বান্দা যেন, এরপরেও যেন বান্দা ছুটে আসে। বান্দা কি আসে বলেন? বান্দা ছুটে আসে। লেকিন আমরা এটাকে বানিয়েছি বাজার করার জন্য, আমরা এটাকে বানিয়েছি বাজারের জন্য। এক বেলায় গেলেন কাপড় কিনতে বাজারে, ওই এক বেলা কিন্তু আপনার রমাদান থেকে গিয়েছে। বুঝেন নাই কথা? একবারেই গেছেন ছেলে মেয়ের জন্য কাপড় কিনতে, এটা কিন্তু আপনার রমজান থেকে গিয়েছে। যদি আমরা ক্রেতারা যদি এভাবে না কিনতাম তো বিক্রেতারা এভাবে পাগল হতো না। কি বলছি বলেন? আমরা ক্রেতারা যদি না কিনতাম বিক্রেতারা কি হতো না বলেন? পাগল হতো না। জুতাটা রমজানের আগে কিনলে অসুবিধা কোথায়? জামাটা রমজানের আগে বানালে অসুবিধা কোথায়? আমার মনে পড়ে না আমি বিগত 20 বছরে কখনো রমাদান আমি জামা বানিয়েছি, আমার মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। রমাদান আমি লুঙ্গি জুতা কিনছি, আমার মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আসছি উমরা থেকে, আমার সফর সঙ্গী ছিল আমি আর আমার ছেলে। তো বললাম যে বাবা একটা কাজ করো, আমরা দুজনে একটা কাজ করো, বাবা খেজুরও কিনবো। কারণ খেজুর কিনতে যখন বাজারে যাবো, এটা কিন্তু আমার রমাদান থেকে যাবে, আমি বাজারে যেতে পারবো। ও আগে থেকেই তৈরি, ও বলছে আব্বু আমিও যাবো। আলহামদুলিল্লাহ। যে ব্যাগে গেছি ওই ব্যাগে ফিরে চলে এসেছি। না, এটা আমার রমজান থেকে যাবে, এই টাইম আমার রমজান থেকে যাবে। বলেন কি বলছি বলেন? নাকি রমজানের বাইরের টাইম? হ্যাঁ, এই জন্য কে কত ঘন্টা দোকানে লাগাবেন হিসাব করবেন, হিসাব করে কবরে উঠবেন, হাসরে উঠবেন। আল্লাহ আমার পবিত্র রমাদানের পবিত্র সময় থেকে আমি বাজারের জন্য এই টাইম দিছি। নিজেও যাবেন, নিজের বিবিকেও নিয়ে যাবেন, মেয়েদেরকেও পাঠিয়ে দিবেন, সুন্দর সুন্দর জামা পরাইয়া মেয়েটাকে বাজারে পাঠাইয়া দিবেন, যেন আপনার রমজানটা দামি হয়। বলেন না নাউজুবিল্লাহ বলেন। রমজানকে কেন গজব বানালাম? গজব রমজানকে গজব বানালাম। কি বানাইছি বলেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ বলতেন, আমাদের রমাদান হলো
ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে, বলে যে বিয়ে বাড়িতে দুলা কি হয়েছে, দুলা মারা গেছে, বিয়ে বাড়ির অবস্থা কি? হ্যাঁ, কি পরিমাণ খুশি ওই বাড়িতে। হ্যাঁ, সব আছে, শুধু কে নাই? দুলা নাই। সব আছে, শুধু দুলা নাই। আমাদের রমাদান সব আছে, শুধু তাকওয়া নাই। শুধু কি নাই বলেন? শুধু রূহ সিয়াম নাই, রোজার রূহ নাই, রোজার হাকিকত নাই। তারাবিকে বানাইছি আযাব, তারাবি তো আযাব হয়ে গেছে। তারাবি কি হয়ে গেছে? আযাব হয়ে গেছে। আর তারাবি কত তাড়াতাড়ি হইতে পারে, রুকু আর সেজদা কত তাড়াতাড়ি হইতে পারে। হ্যাঁ, তাশাহুদ আর দুরূদ শরীফ আর দোয়া মাসুরা কত তাড়াতাড়ি হইতে পারে। মুসল্লি ইমামের পেছনে একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারে নাই, তো ইমাম কতবার পড়ছে? সুবহান রাব্বিয়াল আলা একবার শেষ করতে পারে নাই, তো ইমাম কতবার পড়ছে? তাশাহুদ আশহাদু বলার আগে আগে ইমাম সাহেব সালাম ফিরেছে, তো ইমাম সাহেব দোয়া মাসুরা দুরূদ শরীফ বাড়ি থেকে পড়ে আসছে। কি বলেন? দোয়া মাসুরা দুরূদ শরীফ কোথায় পড়ে আসছে? বাড়ি থেকে রমজানের আগে পড়ে আসছে। রমজানের আগে পড়ে জমা করে রাখছে। ওই ঢাকা ইয়ে আছে না, আজিমপুর গোরস্থান, এই আজিমপুর গোরস্থানের আশেপাশে কিছু মৌলভী সাহেব বাস করে, মৌলভী সাহেব বাস করে। মানুষ যখন জানাজা নিয়ে আসে, লাশ নিয়ে আসে, তো বলে আপনার কি আব্বার, আপনার আব্বা? হ্যাঁ আমার আব্বা। আপনার আব্বার জন্য কি কোরআন শরীফ লাগবে? তো হ্যাঁ লাগবে। আমাদের কাছে খতম আছে, 10,000 টাকা দিলে এক খতম কোরআন শরীফ দিয়ে দিবে। তো 10,000 টাকা দিয়ে দিছে, তা আমার কাছে পড়া আছে, তো আপনার আব্বার জন্য এক খতম কোরআন শরীফ বক্সায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এরা আগে পড়ে যাচ্ছে, কারে দেওয়ার লেগা? ওই মুর্দারে দেওয়ার লেগা। এই জন্য রোজাকে আমি বানাই, তাকবীরে উলার ইহতিমাম করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি। আর তারাবির নামাজ 3টা পুরস্কারের ঘোষণা একসাথে পাবেন। 3টা পুরস্কার, 3টা সার্টিফিকেট ঈদের দিন আপনাকে দিয়ে দিবে। 3টা সার্টিফিকেট। কয়টা? 1 নাম্বার, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 2 নাম্বার, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 3 নাম্বার, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। যে 30টা দিন রোজার হক আদায় করবা, রোজার হক আদায় করবা, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। এই 29 রাত বা 30 রাতে তারাবির নামাজের হক আদায় করবা, পেছনের জীবনের সব গুনাহ মাফ। এরপরে লাইলাতুল কদরের হক আদায় করবা, পেছনের জীবনের সব গুনাহ মাফ। আচ্ছা, 3টা সার্টিফিকেট যদি প্রতি বছর হয়ে যায়, 3টা সার্টিফিকেট প্রতি বছরে 3টা সার্টিফিকেট, এমন যদি 40 বছরের 3টা করে সার্টিফিকেট জমা হয়, এই মানুষটার হাসরের ময়দান কেমন হবে? কি বলছি? এই লোকটার হাসরের ময়দান কেমন হবে? এতগুলো সার্টিফিকেট যদি ইস্যু করতে পারে, হাসরের ময়দান কেমন হবে? হ্যাঁ, একজনের যদি 4টা ডিগ্রি থাকে, মাস্টার্সের পরে আরো 4টা ডিগ্রি আছে, এবার এই ডাক্তার সাহেবের ডিগ্রিটা কেমন? একজনের যদি 50টা ডিগ্রি থাকে, 50টা ডিগ্রি, তার দামটা কেমন? 10 বিষয়ে যদি পিএইচডি করে, তো তার দামটা কেমন? এখন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1 পুরস্কার, সারা জীবনের রমজানগুলোর বিনিময়ে পুরস্কার, তারাবিগুলোর বিনিময়ে পুরস্কার, সবগুলো শুধু মাফের পুরস্কার। মাফ, নামাজের বিনিময়ে মাফ, রোজার বিনিময়ে মাফ, তারাবির বিনিময়ে মাফ, লাইলাতুল কদরের বিনিময়ে মাফ। এতগুলো মাফের পুরস্কার নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, বলেন তো তার মজাটা কেমন হবে? কি হবে? মজাটা কেমন হবে? এই জন্য ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওরা যখন আপনাকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞেস করে, ওরা যখন আমার ব্যাপারে আপনার কাছে জানতে চায়, আপনি ওদেরকে সাফ বলে দেন, ফাইন্নী করিব, আমি ওদের কাছেই আছি। ওরা বলতে আমি শুনি, ওরা যা বলে আমি শুনি, ওরা যা করে আমি দেখি।
ওরা যা বলে আমি জানি, আল্লাহ ওদের কলিজা যা আছে আমি তাও জানি। ফাইন্নী কারীব। এই জন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছিলেন, তিনি বয়ান করছিলেন, আল্লাহ তাআলার দরজা খটখট করতেই থাকো, দরজা খুলবেই খুলবে। হযরত রাবিয়া বসরি বললেন, হযরত বয়ানটা পাল্টে দিতে হবে আপনাকে। তিনি বললেন খটখট করতে থাকো, দরজা খুলবেই খুলবে। আর হাসান বসরি বললেন দরজা খটখট করতেই থাকো, দরজা খুলবেই খুলবে। রাবিয়া বসরি বললেন হযরত বয়ানটা উল্টে দেন, পাল্টে দেন, দরজা খোলাই আছে, খটখট করনেওয়ালা নাই। কি হয়? হ্যাঁ কি আছে বলেন? দরজা খোলাই আছে, তুমি আমাকে ডাকতে দেরি করো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। তুমি আমাকে ডাকতে দেরি করো, আমি জবাব দিতে কিন্তু দেরি করি না। তুমি আমাকে ডাকবা কখনো ফরাইজ দিয়ে, কখনো ওয়াজিবাত দিয়ে, কখনো সুনানে মুআক্কাদাত দিয়ে, কখনো জিকির ও আজকার দিয়ে, কখনো তেলাওয়াত দিয়ে। তুমি আমাকে ডাকবা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে। সুবহানাল্লাহ। তোমার হালত পরিবর্তন হয় কিন্তু আমার হালত কোনোভাবেই পরিবর্তন হয় না। এজন্য উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। তুমি আমাকে যেভাবেই ডাকো, যে ভাষাই ডাকো, সুবহানাল্লাহ, তুমি আমাকে যেভাবেই ডাকো তখনই আমি বলি লাব্বাইক। তুমি যদি বলো সুবহানাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে বলি উসাব্বিহুকা। তুমি আমাকে তাসবিহ পড়েছো, আমি তোমার তাসবিহ পড়ছি। তুমি আমার তাসবিহ পড়ছো, আমি তোমাকে পবিত্র করে দিচ্ছি। আর ওয়াইদা হামিদতানি, তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, তা আমিও তোমার প্রশংসা বাড়িয়ে দেই, আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দেই। তুমি আল্লাহু আকবার বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই। তুমি আমার তাসবিহ পড়লে আমি তোমার তাসবিহ পড়ি। তুমি আমার তাহমিদ করলে আমি তোমার তাহমিদ করি। তুমি আমার কিবরিয়াই বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই, আমি তোমাকে বড় করে দেই। তুমি আমার সামনে দাঁড়ালে আমি তোমার হাসরের ময়দানে দাঁড়ানোকে সহজ করে দিব। তুমি আমার জন্য রোজা রাখলে জান্নাতে আমি তোমাকে নিজ হাতে পানি পান করাবো। হ্যাঁ, তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। তুমি আমাকে যেভাবে ডাকবা, যখনই ডাকবা তখনই আমি লাব্বাইক বলি। তুমি আমাকে ডাকো কখনো নামাজে, কখনো সেজদায়, কখনো রুকুতে, কখনো দাঁড়িয়ে, কখনো চলতে চলতে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো বসতে বসতে, কখনো দিনে, কখনো রাতে, কখনো লোকালয়ে, কখনো একাকিত্বে, কখনো মসজিদে, কখনো ঘরে, কখনো দোকানে। সুবহানাল্লাহ। ইযা দানি, তুমি আমাকে যখনই ডাকবা। ইযা দানি, তুমি আমাকে যখনই ডাকবা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। আচ্ছা, কি পরিমাণ মধুর এই পয়গাম, কি পরিমাণ এলান, ভালোবাসার এলান, আর সাজিনের মালিকের এলান, কি পরিমাণ ভালোবাসা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। ভোর রাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শিফা দিয়ে দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা, আছো কি কেউ এটা করবা, এটা করবা, এটা করবা, যে যা বলবা আমি সব দিয়ে দিব। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক রাতের ঘটনা? এটা কি শুধু রমজানে না প্রত্যেক রাতে? রাসূল বলেন জীবনের প্রত্যেক রাতে। এখন আমরা তো সারা বছর ঘুমাই, উঠতেই পারি না। তো রমাদানে এই বিশেষটা দেওয়ার জন্য আমাদেরকে সাহারি সুন্নত করে দিয়ে রমজানে উঠতে বাধ্য করে দিলেন। আজীব না? যদি সাহারি না দিতেন তাইলে আমরা কিন্তু রমজানে উঠতাম না। হ্যাঁ, আমরা কিন্তু কি আল্লাহ তাআলা সাহারিটা দিয়া আমাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা। কিন্তু আমরা তখনও নারীরা রান্নায় ব্যস্ত, আমরা কোন রকমে উঠা চোখ ধুইয়া খাওয়া, বলেন না, কোন রকম উঠা কুলিটা করে কি। অথচ ওদিক থেকে ফেগানে মুসালসাল, ওদিক থেকে আলান চলছে, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাপ চাইবা মাফ করে দিব। ওদিকে কিন্তু এলান চলতেছে, ঘোষণা মাইক দিয়া, মাইক দিয়া। আর সাজেন থেকে কি চলতেছে? মাইক দিয়ে এলান চলতেছে, এলান। হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাপ চাইবা মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন আরজুকা, আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব।
হাল মিন মুস্তাশফিন আশফিয়া, আছো কেউ শিফা চাইবা শিফা দিয়ে দিব। আছো কেউ অভাবী, আলা কাদা আলা কাদা, আছো কেউ অভাবী অভাব দূর করে দিব। আছো কেউ কারো জামা ছেঁড়া জামা পুরা করে দিব। আছো কেউ ঘরহীন, তোমাকে ঘর দিয়ে দিব। আছো কেউ বাড়ি ছাড়া, তোমাকে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা আলা কাদা, এভাবে রাসূল বলেন, এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এই হাদিস 40 জন সাহাবী থেকে মরবি। এই হাদিস বর্ণিত আছে 40 জন সাহাবী। কতবার বলছেন রাসূল? কতজন সাহাবী? এটার উপরে একটা মুস্তাকিল এই হাদিসের উপরে কিতাব আছে, এত মোটা কিতাব, এত মোটা এই হাদিসের উপরে। আর কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। কিতাবুন নুজুল ওয়াস সিফাত এই কিতাবটার নাম। শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা ভোর রাতে বান্দাকে কি কি দিতে চান। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে শুনছি, সরাসরি শুনছি। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোনো এক জায়গায় বরিশাল গেলেন মেহমান মাহফিলে, তো রাতে যেখানে ঘুমালেন, তো ভোর রাতে উঠা উনি ওযু ইস্তিনজা করে নামাজ পড়ে বাড়িওয়ালাকে বললেন, আমি বড়ই খাবো। আচ্ছা, বড়ই সিজন যখন নাই তখন কি বড়ই পাওয়া যায়? এটা বুঝে একটা কথা। রাত 2টা বাজে উনি বড়ই খাবেন, এটা কি কথা? বাড়িওয়ালা তো লজ্জায় শরমে, এখন বড়ই কোথায় পাবো, কি হবে, কিভাবে সম্ভব? তো হযরত বললেন যে এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে, আলা কাদা আলা কাদা, এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে, আছো কি কেউ এটা নিবা ওটা নিবা এটা নিবা। আমি বড়ই চাইলাম, আমি কি আর অসম্ভব কিছু চাইছি? বড়ই চাইছি। তো বাড়িওয়ালা তো কি জবাব দিবে বলে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে, দেখে যে এক বেটা বড় নিয়ে দাঁড়িয়ে আছে, এক ব্যাগের মধ্যে কিছু বড়ই নিয়ে দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে, পায়চারি করতেছে। তো বলতেছে, ভাই আপনি কে? ভাই আমার বাগানে আমার গাছে অদিন না কিছু বড়ই ধরছে, আমি নিয়োগ করছিলাম পটিয়ার মুফতি হুজুরকে খাওয়াবো, তো আমার এই বড়ই আনতে আনতে দেরি হয়ে গেছে, আমি আসতে দেরি হয়ে গেছে, তো আপনারা ঘুমায় গেছেন, আমি আর কাউকে জাগাইলাম না, আমি এই বড়ই নিয়ে অপেক্ষা করতেছি, হযরত উঠবে, তা আমি তাকে সকালবেলা উঠে এই বড়ই দিব। সুবহানাল্লাহ বলে। ওই বেটার বড়ই, ওই বেটার হৃদয়ের বড়ই চাওয়া, আর ওই বেটার খাইতে চাওয়া। কি বলে? এনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। এনারাও কি ছিলেন? আমরাও। আলা কাদা আলা কাদা আলা কাদা। এই জন্য সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 6 রাকাত, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, যে যত পারেন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পড়ে একটুখানি জিকির করবেন, একটুখানি জিকির দিল থেকে মনে মনে, দিল জবান কানের সমন্বয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। জিবু দাওয়াতাদ দাঈ ইলা দানি। ভোর রাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। রিজিকের অভাবে আছো, রিজিক চাইলে রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো তো শিফা দিয়ে দিব। আলা কাদা আলা কাদা আলা কাদা, আছো কি কেউ এটা করবা এটা করবা এটা করবা, যে যা বলবা আমি সব দিয়ে দিব। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক রাতের ঘটনা? এটা কি শুধু রমজানে না প্রত্যেক রাতে? রাসূল বলেন, জীবনের প্রত্যেক রাতে।
এখন আমরা তো সারা বছর ঘুমাই, উঠতেই পারি না। তো রব রমাদানে এই বিশেষটা দেওয়ার জন্য আমাদেরকে সাহারি সুন্নত করে দিয়ে রমজানে উঠতে বাধ্য করে দিলেন। আজীব না? যদি সাহারি না দিতেন তাইলে আমরা কিন্তু রমজানে উঠতাম না। হ্যাঁ, আমরা কিন্তু কি আল্লাহ তাআলা সাহারিটা দিয়া আমাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করছে। কিন্তু আমরা তখনও নারীরা রান্নায় ব্যস্ত, আমরা কোন রকমে উঠা চোখ ধুইয়া খাওয়া, বলেন না, কোন রকম উঠা কুল এটা করে কি। অথচ ওদিক থেকে ফেগানে মুসালসাল, ওদিক থেকে আলান চলছে, হালমি মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাপ চাইবা মাফ করে দিব। ওদিকে কিন্তু এলান চলতেছে, ঘোষণা মাইক দিয়া। আর সাজেন থেকে কি চলতেছে? মাইক দিয়ে এলান চলতেছে, এলান হালমি মুস্তাগফিরিন আগফিরুলা, আছো কেউ মাপ চাইবা মাফ করে দিব। হালমি মুস্তারজিকিন আরজুকা, আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব। হালমি মুস্তাশফিন আশফিয়া, আছো কেউ শিফা চাইবা শিফা দিয়ে দিব। আছো কেউ অভাবী, আলা কাদা আলা কাদা, আছো কেউ অভাবী অভাব দূর করে দিব। আছো কেউ কারো জামাত ছেঁড়া জামাত পুরা করে দিব। আছো কেউ ঘরহীন, তোমাকে ঘর দিয়ে দিব। আছো কেউ বাড়ি ছাড়া, তোমাকে বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা আলা কাদা, এভাবে রাসূল বলেন, এভাবে চলতে থাকে। এই হাদিস 40 জন সাহাবী থেকে মরবি। এই হাদিস বর্ণিত আছে 40 জন সাহাবী। কতবার বলছেন? কতজন সাহাবী? এটার উপরে একটা মুস্তাকিল এই হাদিসের উপরে কিতাব আছে, এত মোটা কিতাব, এত মোটা এই হাদিসের উপরে। আর কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। কিতাবুন নুজুল ওয়াস সিফাত এই কিতাবটার নাম। শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা ভোর রাতে বান্দাকে কি কি দিতে চান। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে শুনছি, সরাসরি শুনছি। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় বরিশাল গেলেন মেহমান মাহফিলে, তো রাতে যেখানে ঘুমালেন, তো ভোর রাতে উঠা উনি ওযু ইস্তিনজা করে নামাজ পড়ে বাড়িওয়ালাকে বললেন আমি বড়ই খাবো। আচ্ছা, বড়ই সিজন যখন নাই তখন কি বড়ই পাওয়া যায়? এটা বুঝে একটা কথা। রাত 2টা বাজে উনি বড়ই খাবো, এটা কি কথা? বাড়িওয়ালা তো লজ্জায় শর্মে, এখন বড়ই কোথায় পাবো, কি হবে, কিভাবে সম্ভব? তো হযরত বললেন যে এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আলা কাদা আলা কাদা, এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আছো কি কেউ এটা নিবা ওটা নিবা এটা নিবা। আমি বড়ই চাইলাম, আমি কি আর অসম্ভব কিছু চাইছি? বড়ই চাইছি। তো বাড়িওয়ালা তো কি জবাব দিবে বলে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে, দেখে যে এক বেটা বড় নিয়ে দাঁড়িয়ে আছে, এক ব্যাগের মধ্যে কিছু বড় নিয়ে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, পায়চারি করতেছে। তো বলতেছে ভাই আপনি কে? ভাই আমার বাগানে আমার গাছে অদিন না কিছু বড় ধরছে, আমি নিয়োগ করছিলাম পটিয়ার মুফতি হুজুরকে খাওয়াবো, তো আমার এই বড়ই আমটা আনতে দেরি হয়ে গেছে, আমি আসতে দেরি হয়ে গেছে, তো আপনারা ঘুমায় গেছেন, আমি আর কাউকে জাগাইলাম না, আমি এই বড় নিয়ে অপেক্ষা করতেছি। হযরত উঠবে, তা আমি তাকে সকালবেলা উঠে এই বড়ই দিব। সুবহানাল্লাহ বলে। ওই বেটার বড়ই, ওই বেটার হৃদয়ের বড়ই চাওয়া, আর ওই বেটার খাইতে চাওয়া। কি বলে? এনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। এনারাও কি ছিলেন? আমরাও। আলা কাদা আলা কাদা আলা কাজা। এই জন্য সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 6 রাকাত, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, যে যত পারেন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পড়ে একটুখানি জিকির করবেন, একটুখানি জিকির দিল থেকে মনে মনে, দিল জবান কানের সমন্বয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। করবো তো ধীরে 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 ধীরে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একা একা জিকির করে, একাকে জিকির করে আর তার চোখে থেকে পানি আসে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এজন্য একটু চেষ্টা করেন, মাঝে মাঝে এই পুঁজিটা কালেকশন করেন, এই পুঁজিটা সংগ্রহ করেন। এই পুঁজিটা কি? কোন পুঁজি? চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন চোখের পানির পুঁজি লাগাও, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের পানি দিয়ে কোনো গুনাহ মোছা যায় না, গুনাহ ধোয়া যায় না। আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য দিয়ে দিলে গুনাহ আর থাকে না। কি না? আমাদের যাত্রাবাড়ির শায়েখ সুন্দর বলেন, আজিব বলেন, হযরত এই কথা হযরত থেকে প্রথম শুনছি। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন বলেন বলেন। আমরা সব আছে, শুধু চোখের পানির পুঁজি নেই। বাস্তব না আজিব। এই জন্য রাসূল বলেন, কান্না যদি না আসে কান্নার ভান করো। কান্না না আসলে কান্নার কি করো? হাকিমুল উম্মত বলতেন, কান্না না আসলে, কান্না কেন আসে না এই জন্য কাঁদো। কি বলছি বলেন? এখন আমাদের যে কান্না আসে না এই জন্য কাঁদা দরকার, সেটাও তো আসে না। তাহলে আমার দোয়া করা দরকার, আল্লাহ কান্না যে আসে না এই জন্য কাঁদার তৌফিক দাও। এটাও তো নাই, এটাও তো না। তখন কি করতে হইব? আল্লাহ কাঁদা যে আসে না এই জন্য কাঁদার তৌফিক দাও। আল্লাহ এটাও যে আসে না এই জন্য দোয়ার তৌফিক দাও। কি করা যায়? আওয়াজ ক্ষীণ, একদম ক্ষীণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, রমজানের 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাও। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাও। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাহুল্লাহ বলছেন, এই 4টাকে এক কালেমার মধ্যে ঢুকিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। দিনে রাতে কমপক্ষে যেন 100 বার কালেমা তয়্যিবা দিনে, 100 বার কালেমা তয়্যিবা রাতে হয়ে যায়। যদি কোনো মুসলমান সুযোগ থাকা সত্ত্বেও এটা করলেন না, আপনি হাসরের ময়দানে গিয়া কি জবাব হবে আল্লাহর কাছে এটা একটু ভেবে দেখেন। যে আমি তোমাকে একবার কালেমা তয়্যিবার বিনিময়ে তোমার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাতের ব্যবস্থা রাখছি, এতটা লাভ সত্ত্বেও তুমি এত সহজে আমলটা কেন করতে পারলে?
কি হয়? দোকানদাররা ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়েন, নিজের মোবাইলকে, নিজের টেলিভিশনকে কিছুটা কন্ট্রোল করেন, নিজের মোবাইলকে কিছুটা কন্ট্রোল করেন, কিছুটা পুঁজি সংগ্রহ করেন, কিছুটা পুঁজি কালেকশন করেন, কিছুটা পুঁজি কি করেন? এই যে মক্কা শরীফে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে জানাজা দেখছি, প্রতি ওয়াক্ত নামাজে জানাজা, মানে একটা ওয়াক্ত বাদ জানায় যে ওয়াক্তে জানাজা পড়ি নাই। তো এই মানুষগুলোকে তো রমজানের দিনের বেলা উঠায় নিছে। রমজানের আগের দিন মাগরিবেও জানাজা ছিল মদিনায় তৈয়বায়, আসরেও জানাজা ছিল। আচ্ছা, রমজানের আগের দিন আসরে যিনি জানাজা পড়ছে তিনি রমজানটা কোথায় পাইলেন? কি ভাই, এখন থেকে কি ঈদ পর্যন্ত আর কারো জানাজা হবে না? আপনারটা হবে না, আমারটা হবে না, অন্য কারোরটা হবে। হ্যাঁ, হইতে পারে না বলে, হইতে পারে না। এই জন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফকে লাজেম করেন। রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আমি আর আপনি জীবনে কখনো ইতিকাফ করি নাই। কি হয়, যে যেখানে সুযোগ পান আপনার নিকটতম মসজিদে আপনি ইতিকাফ করেন, যে যেখানে সুযোগ পান, পারলে নানুপুর চলে যান, হাটাজারি চলে যান। আমাদের সুদনপুর মাদ্রাসা আর জায়গা নাই, আমরা অনলাইনে আবেদনপত্র নিয়েছি, আমাদের 1000 মানুষের সিট আছে, আমাদের 1000 পুরো হয়ে গেছে। আমরা নতুন করে কাউকে নেয়ার কি নাই সুযোগ নেই, আমরা নতুন করে আর কাউকে নেয়ার সুযোগ নেই। এই জন্য আমরা যে যেখানে পারেন ইতিকাফ করেন। এই মসজিদে তো মাশাআল্লাহ 5000 ইতিকাফ ধরবে, এত বড় মসজিদ। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন এই মসজিদেও ইতিকাফের সিলসিলা জারি করে দেন। আশেপাশে যে যেখানে পারেন ইতিকাফ করেন, লাইলাতুল কদর তালাশ করেন। 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন, 1 রাত 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ? 1000 মাসে কেউ যদি নফল নামাজ পড়ে, 1000 মাস যদি কেউ নফল রোজা রাখে, 1000 মাস যদি কেউ জিহাদ করে, 1000 মাস যদি কেউ হজ করে, যে পরিমাণ নেকি হবে 1 লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। 21, 23, 25, 27, 29 বলেন, 21, 23, 25, 27, 29 যদি কেউ আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আশা করা যায় লাইলাতুল কদর তাকে দিয়ে দিবে। মানে ইতিকাফের মধ্যে ঘুমও তো ইবাদত, ঘুমও কি ইবাদত। এই জন্য ইতিকাফের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যিনি যত বেশি ব্যস্ত, যিনি যত বড় ব্যবসায়ী, তিনি তত আগে ইতিকাফ করবেন, কারণ আপনার কোরবানি বড় হবে আর আপনার নেকিও বেশি হবে। জীবনে তো কত রমজানেই করলেন, সব রমজানেই তো আপনি ব্যস্ত ছিলেন। আপনি কোন রমজানে ইতিকাফ করবেন? আপনি কোন রমজানে ইতিকাফ করবেন বলেন? হ্যাঁ, এই জন্য সমস্ত ব্যস্ততা, যে রমজানের শেষ দশকে আমার কোনো ব্যস্ততা নেই। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে রমজান মাসে কোনো ব্যস্ততা রাখি না। আমার রমজানের 2 কাজ, ইতিকাফের আগে উমরা আর শেষ দশকে ইতিকাফ। আলহামদুলিল্লাহ। এই জন্য রমজান মাসকে কোনো ব্যস্ততা রাখবেন না। বলেন ইনশাআল্লাহ। কোন রমজানের আগে সব ব্যস্ততা সারি দিবেন, রমজানের পরে সব ব্যস্ততা আমি রমজান আল্লাহকে দিব। 11 মাস বিয়ে বাচ্চারে দিব, রমজান আল্লাহরে দিব। কি বলেন? দোকানকে, অফিসকে, কর্মক্ষেত্রকে তো আপনি সব দিচ্ছেন, শেষ দশক আল্লাহর জন্য দিয়ে দেন। শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন কি দেন? আল্লাহর জন্য দিয়ে দেন। বলেন, রমজানের শেষ 10 দিন বলেন দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হিসাব করে করে যাকাত দিবেন। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আপনার কি পরিমাণ মাল আছে আপনি হিসাব করবেন। হিসাব করে কোনো মুফতিকে জিজ্ঞেস করবেন, হযরত আমার এই পরিমাণ মাল আছে, আমার এই পরিমাণ দেনা আছে, আমার উপরে কত যাকাত ফরজ হবে, ঠিক করে নিয়ে যাকাত দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন যাকাত ফরজ। বলেন যাকাত ফরজ। যাকাত কি? এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়, এটা থ্রো কাউকে কিছু দিয়ে দিলেন এটা না। যাকাত হিসাব করে যাকাত দিব। আর রমজানের শেষে সাদাকাতুল ফিতর দিবে, সাদাকাতুল ফিতরও দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দোয়া করেন। আর কোনো কথা আছে ইনশাআল্লাহ? হুজুর আপনাদেরকে যে ইনফরমেশন করেছে এভাবে আমরা ইফতার নিব ইনশাআল্লাহ। যদি কিসমতে থাকে নিবেন, না হলে এক এক প্যাকেট 2-3 জনে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
ফিলিস্তিন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমার গুনাহ মাফ ফরমান, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ ফরমান, আব্বা আম্মার গুনাহগুলো মাফ ফরমান, আমাদের ভাই বোনদের গুনাহগুলো মাফ ফরমান, দোস্ত আহবাবদের গুনাহগুলো মাফ ফরমান, পুরো কায়নাতের সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ রহমের ফয়সালা করে দেন মওলা, আল্লাহ রহমতের ফয়সালা করে দেন মওলা, মাগফিরাতের ফয়সালা করে দেন মওলা, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মওলা, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা মিনান নার। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك من النار। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের খাবারের ব্যবস্থা কি করে দেন মওলা, ফিলিস্তিনের মুসলমানদের খাবারের ব্যবস্থা কি করে দেন মওলা, ফিলিস্তিনের বাচ্চাদের মুখে আপনি লোকমা তুলে দেন মওলা। আল্লাহ ফিলিস্তিনিদের রোজা রাখার তৌফিক দিয়ে দেন মওলা, ফিলিস্তিনিদেরকে তাদের বাড়ি ঘরে আবার ফেরত দিয়ে দেন মওলা। আল্লাহ আপনি আর কত চেয়েছে দেখবেন মওলা। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আল্লাহ মেহেরবানি করে মসজিদ খানাকে কিয়ামত পর্যন্ত কবুল ফরমান। আল্লাহ এত বড় জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়ে কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন মওলা। আল্লাহ এই মসজিদে নিয়মিত মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়েন তাদেরকে মওত পর্যন্ত ঈমান ও আমলের দৌলত দিয়ে দেন মওলা। আল্লাহ এই মসজিদের ইমাম ও খতিবদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আপনি রহমতের দুয়ার খুলে দেন মওলা, রহমতের দুয়ার খুলে দেন মওলা, রহমতের দুয়ার খুলে দেন মওলা, মাগফিরাতের দুয়ার খুলে দেন মওলা। আল্লাহ শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদের আকীদাগুলোকে সুন্দর করে দেন মওলা, আমাদের আকীদাগুলোকে সুন্দর করে দেন, আমাদের আমলগুলোকে সুন্দর করে দেন মওলা। আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন এভাবে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন, যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন এভাবে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন মওলা। আল্লাহ প্রত্যেকটা মালওয়ালাকে হিসাব করে করে যাকাত দেওয়ার তৌফিক দিয়ে দেন মওলা, প্রত্যেকটা মালওয়ালাকে হিসাব করে করে যাকাত দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন আপনি পুরা করে দেন মওলা, সমস্ত ছাত্রদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন মওলা, উস্তাদদের তনখার ব্যবস্থা আপনি করে দেন মওলা, সমস্ত ছাত্রদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন মওলা। আল্লাহ ফিলিস্তিনের শুহাদাদের এক এক শহীদের খুনের বরকতে মওলা আল্লাহ আমেরিকাতেও দিন কায়েম করে দেন মওলা, আল্লাহ ব্রিটেনেও ব্রিটিশেও দিন কায়েম করে দেন মওলা।
আল্লাহ ইসরায়েলদের একটা হায়নাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেন মওলা। আল্লাহ আর সহ্য হয় না মওলা, আর সহ্য হয় না। ফিলিস্তিনি মানুষগুলো ঘাস দিয়ে ইফতার করে, ঘাস দিয়েছে আল্লাহ, বাচ্চাগুলো ঘাস খায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচান মওলা। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ ভারতের উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে মওলা। আল্লাহ আপনি ভারতে ইসলাম কায়েম করে দেন মওলা, ভারতে ইসলাম জিন্দা করে দেন মওলা। আল্লাহ বার্মাতে ইসলাম কায়েম করে দেন মওলা। আল্লাহ বাংলাদেশে ইসলাম জিন্দা করে দেন মওলা। প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান, প্রতিটা যুবককে নামাজি বানান, প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন মওলা। আল্লাহ আমাদের বাজারমুখী মা বোনগুলোকে ঘরমুখী করে দেন মওলা। আল্লাহ রমজানের সাথে বাজারের কোনো সম্পর্ক নেই আল্লাহ, রমজানের সাথে জামা কাপড়ের কোনো সম্পর্ক নেই, রমজানের সাথে মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই মওলা। রমজানের সাথে তো জিকির ফিকির দোয়ার সম্পর্ক মওলা, রমজানের সাথে তো সিয়াম আর কিয়ামের সম্পর্ক মওলা। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দিয়ে দেন মওলা, রোজার হক আদায়ের তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ 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 আমার সমস্ত মাদ্রাসাগুলো আপনি কবুল ফরমান আল্লাহ। আল্লাহ সমস্ত মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من سخطك من النار। আল্লাহ আজকের এই ইন্তজামে যারা যত কষ্ট করেছেন, যারা যত মেহনত করেছেন, যারা ইফতার করাচ্ছেন, যারা ইফতার করবেন, সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ। বিশেষ করে আমাদের দৃষ্টি ভাই, ইসমাইল ভাই, শহীদ ভাই, এনাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ। যারা এই কষ্ট করে আয়োজন করে তাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ পুরো মজলিসকে আপনি মাফ করে দেন, পুরো মজলিসকে আপনি মাফ করে দেন মওলা, পুরো মজলিসকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন মওলা। আল্লাহ আমাদের জীবনের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি ইবাদতের তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ লাইলাতুল কদর আমাদেরকে দিয়ে দেন মওলা, লাইলাতুল কদরের সৌভাগ্য আমাদেরকে দিয়ে দেন। রমজানের শেষ দশকে ইতিকাফ নসিব করে দেন মওলা। আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন, বারবার আপনার ঘরে যাওয়া নসিব, বারবার বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.